সুপ্রিয় শিক্ষার্থী, সুপার কম্পিউটার কমিউনিকেশনের পক্ষ থেকে স্বাগতম। আমি পার্থ সারথী। আজ এ পর্বে শেখাবো অ্যাডব ইলাস্ট্রেটর প্রোগ্রামের উইন্ডো পরিচিতি। অ্যাডব ইলাস্ট্রেটর প্রোগ্রাম প্রথমে ওপেন করতে হলে আমরা সবাই জানি, শিখেছি। তারপর যারা বিজ্ঞান আছে তাদেরকে বলছি স্টারে ক্লিক করে অ্যাডব ইলাস্ট্রেটর ক্লিক করতে হবে, সিএসএ ওপেন হয়ে যাবে। আর ভার্সন ভিন্ন হলে কোনো অসুবিধা নাই, বেসিক্যালি মূল বিষয়গুলো এক জায়গায় একই। যদিও আপডেট ভার্সনগুলোতে নতুন নতুন ফিচার যুক্ত আছে, নতুন নতুন ডিজাইন করা সম্ভব হয়। যখন আমরা অ্যাডব ইলাস্ট্রেটর ওপেন করব, এই উইন্ডোটি আমরা দেখব। আমরা জানি এটা হচ্ছে টাইটেল বার, আর এটা হচ্ছে ফাইল, এডিট, ভিউ, এগুলো হচ্ছে মেনু বার। এখানে যে মেনুতে ক্লিক করবে ওই মেনু অ্যাক্টিভ হবে। এরপর এটা হচ্ছে কি রুলার, একটা হচ্ছে কি ভার্টিক্যাল রুলার, এটা হচ্ছে কি হরাইজন্টাল রুলার। এখানে একটা বিষয় হচ্ছে কি, সেটা হচ্ছে এই রুলারের পাশে যেটা আছে সেটা হচ্ছে টুলস। অনেকগুলো টুলের সমন্বয়ে সব টুল একটি জায়গায় অবস্থান করছে, এই জন্য এটা টুলস বলা। যদি এটি চলে যায় তখন কী করতে হবে, এখানে উইন্ডোতে ক্লিক করে টুলসে এখানে ক্লিক করলে চলে যাবে, আগে ক্লিক করলে এটা আসবে। যদি রুলার না থাকে কী করতে হবে, কন্ট্রোল আর প্রেস করতে হবে, আবার আসবে। এটাকে বলা হয় আর্টবোর্ড। যদি দেখা না যায় এই জুম টুল দিয়ে এটাকে টেনে উপরে নিচে নেওয়া যাবে। এরপর এটাকে আর্টবোর্ড যদি না থাকে বা চলে যায়, এখানে খুঁজে নিতে হবে বিশুদ্ধে। এখানে আর্টবোর্ড একটা আছে, হাইড আর্টবোর্ড, অর্থাৎ ওই আর্টবোর্ডটায় মূলত প্রদর্শিত হয়। আমি যে পেজ সাইজটা নিয়েছি সেই সাইজটা কালো করে থাকবে। তবে ইলাস্ট্রেটর যারা কাজ করে তারা অনেকে জানেন, বিজ্ঞানীদের উদ্দেশ্যে বলছি, সেটা হচ্ছে কি ইলাস্ট্রেটরে ডিজাইন পুরোটাই আর্টবোর্ডের বাইরেও করা যাবে, কোনো বিষয় না। তবে যখন এটা প্রিন্ট করবো আমরা কাগজে, তখন যেন আর্টবোর্ডের ভিতরে থাকে। আর যখন এটাকে পিভিসি বা বড় হবে তখন তো ওই মেশিনে এটাকে নির্দিষ্ট একটা সাইজ আছে, সাইজের মধ্যে হবে। আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো হচ্ছে প্যালেট। এগুলো খুবই গুরুত্বপূর্ণ যখন যে কাজ করব। যেমন আমি যদি ক্যারেক্টার কাজ করবো, ক্যারেক্টার প্যালেট লাগবে, প্যারাগ্রাফ পাস ক্যারেক্টার ছাড়াও প্যারাগ্রাফ প্যালেট আছে, অ্যাপিয়ারেন্স আছে, তারপরে কালার প্যালেট আছে, প্লেট নয় প্যালেট, এস্টো প্যালেট। ডাবল ক্লিক করলে এটা শো করবে গ্রেডিয়েন্ট প্যালেট, ট্রান্সফরমার। যে প্যালেটটি প্রয়োজন সেটি এখান থেকে নেওয়া যাবে। যখন আমরা সামনের দিকে কাজগুলো শিখবো জানবো, যেমন লেয়ারের ব্যবহার হয়, যেমন এখানে বিশেষ করে এখানে একটা বিষয় হচ্ছে, যদি লেয়ারটা না থাকে লেয়ারটা আনতে হবে, কিন্তু অনেকে লেয়ারে F7 মানে লেয়ার আমরা দেখতে পাচ্ছি নিচে লেয়ার আসতেছে। এই লেয়ার ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ, ফটোশপে যেমন গুরুত্বপূর্ণ, ইলাস্ট্রেটরে তেমন গুরুত্বপূর্ণ যদি কাজ বুঝে জানে। আরেকটা বিষয় হচ্ছে কি, জুম করার প্রয়োজন হতে পারে, তখন কন্ট্রোল প্লাস দিয়ে করা যায়। কন্ট্রোল প্লাস দিয়ে জুম ছোট বড় করা যাবে সহজে। এটা ছাড়াও এখান থেকে ক্লিক করে জুম করা যায়, বড় ছোট করা যায় নিজের ইচ্ছে মতন জুম করা যায়। তবে মনে রাখতে হবে যে ভালো ডিজাইনার হতে হলে কিন্তু সৃজনশীলতা যেমন প্রয়োজন, তেমনি ভালো করে টুলস ব্যবহারগুলো জানতে হবে। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, যদিও এসএসসি পর্যায়ের জন্য বেসিকটা যথেষ্ট, কিন্তু যারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে চায় এটার জন্য আমাদের 3 মাস মেয়াদী কোর্স রয়েছে। ইন্টারনেটও 4 মাস। এটা অনলাইনে করা যাবে, বাসা বসে করা যাবে, আমাদের অফিসে করা যাবে। এখন প্রায় 20 রকমের ডিজাইনের কাজ শেখানো হয়। ধন্যবাদ সবাইকে।